ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে আপনি মানুষদেরকে জানিয়ে দিন তারা যেন আল্লাহর দিকে দৌড়ায়। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আর স্পষ্ট করে তাদেরকে আপনি বলে দিন, ইন্নী লাকুম, আমি তোমাদের জন্য নাযীরুম মুবিন, সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। খেয়াল রাখতে হবে তোমাদেরকে যে তোমরা যেদিকে দৌড়াচ্ছ, তোমরা যেদিকে যাচ্ছ, এটা শুদ্ধ পথ নয়। বন্ধুগণ, আসুন এই দৌড়ানোর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বললেন তোমরা আল্লাহর দিকে দৌড়াও, এর অর্থ কি? যখন ফেরার শব্দটি আরবি ভাষা আসে, এই ফেরার শব্দটি দৌড়ানো, এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তার মধ্যে প্রথম হচ্ছে আল হুরুব মিন শাই ইলা শাই, কোন একটি কাজ থেকে নিজেকে, সেই কাজ থেকে পালিয়ে অন্য একটা কাজ এর দিকে যাওয়া, পালিয়ে যাওয়া। মানুষ কখন পালিয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর দিকে পালাও, কারণ তোমাদের জন্য একমাত্র মালজা হচ্ছেন, একমাত্র তোমাদের আশ্রয়স্থল হচ্ছে তোমরা যদি সত্যিকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পালাতে পারো। কারণ তোমরা হয়তো মনে করছো যে দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই জনবল, দুনিয়ার এই দাপট, দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার এই শক্তি, এটা হয়তো তোমাকে রক্ষা করতে পারবে। মোটেও না, কাউকে রক্ষা করতে পারেনি। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যারা এই পৃথিবীর মধ্যে এই দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, যে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, তাদের অস্তিত্ব আজকের এই পৃথিবী কোথায়? তারা আজকের এই পৃথিবীতে তাদের অস্তিত্ব কোথায়? সুতরাং এই ক্ষমতা এবং দাপট সত্যিকার অর্থে আমাদেরকে বাঁচাতে পারবে না। একমাত্র আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আমাদেরকে পালাতে বলছে, এই দুনিয়ার এই অবস্থা থেকে আমাদেরকে পালাতে হবে। বন্ধুগণ, এই পালানো, সর্বপ্রথম আপনাকে পালাতে হবে, আপনাকে শিরক থেকে তাওহীদের দিকে পালাতে হবে। কারণ শিরকের মধ্যে যদি আপনি পতিত হয়ে যান, তাহলে আপনি তাওহীদের দিকে আর আসতে পারবেন না। দুঃখের বিষয় হচ্ছে আমরা দৌড়াই, আমাদের যদি কোনো বিপদ এসে যায় তখন আমরা মাজার আর দরবার দিকে দৌড়াই। আমাদের যদি কোনো সমস্যা দেখি তখন আমরা ফকির, পীর, দরবেশের দিকে দৌড়াই। আমাদের যখন কোনো বিপদ আমাদের সামনে আসে তখন আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যদিকে আমরা দৌড়াচ্ছি। বন্ধুগণ, ভুল পথ। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দৌড়ানোর অর্থ হচ্ছে শিরককে বর্জন করে নিজের জীবনে তাওহীদের দিকে আপনাকে দৌড়াতে হবে। তাওহীদের স্থানে এসে আপনাকে আশ্রয় নিতে হবে। তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ। তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, যার মাধ্যমে আপনি একমাত্র নিরঙ্কুশ ভাবে, খালেস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করবেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের দিকে আপনাকে আসতে হবে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে আল্লাহর আনুগত্যের দিকে আমাদেরকে আসতে হবে। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন দৌড়ানোর কথা, পালানোর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করার কথা। এই প্রত্যাবর্তন হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে ফিরারুস সুআদা, সফল কাম ব্যক্তিদের, যারা সাফল্য মণ্ডিত হয়েছে তাদের দৌড়ানো, তাদের পালানো। তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার এবং আনুগত্যের দিকে দৌড়াবে। বন্ধুগণ, এই দিকে যদি আমরা দৌড়াতে না পারি তাহলে আমাদের দৌড়ানো ভুল হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ফিরারুস আশকিয়া, হতভাগ্য দুর্ভাগা ব্যক্তিদের দৌড়ানো। তারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের পথ পরিহার করে, আনুগত্যের পথকে ত্যাগ করে তারা দৌড়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের দিকে। ফলে তাদের পার্থিব জীবন যেভাবে সংকীর্ণ হয়ে আসবে, আখিরাতের যেই নাজাত, আখিরাতের পরবর্তী জীবন যেটি রয়েছে সেটাও তাদের সংকীর্ণ হয়ে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা সহিহে বর্ণনা করেন। তিনি বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিম, যে অচিরেই একজন মুসলিম ব্যক্তির হতে পারে তার সবচেয়ে উত্তম মাল হবে, সম্পদ হবে গানামুন ইয়াতবাউ বিহা, যে ছাগলের পাল নিয়ে সে ইয়াতবাউ বিহা শাফ আল জিবালি ওয়া মাওয়াকি আল কাতর, কোথায় বৃষ্টি হয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করবে। ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, নিজের দিনকে রক্ষা করার জন্য, নিজের ঈমানকে রক্ষা করার জন্য, নিজের তাওহীদকে রক্ষা করার জন্য, নিজের হককে রক্ষা করার জন্য সে ব্যক্তি পালাবে, দৌড়াবে। মিনাল ফিতান, ফিতনা থেকে। আজকে সেই ফিতনার এক ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছি। এমন ভাবে আমাদের মাঝে ফিতনা বিরাজ করছে, কোনটি হক কোনটি বাতিল, কোনটি গ্রহণযোগ্য কোনটি বর্জনীয়, কোনটি সত্যিকার ভাবে আমাদের হেদায়েত, কোনটি দলালত বিভ্রান্তি, এই বিষয়ের মধ্যে আমরা আজকে বিভিন্ন পার্থক্য করতে পারছি না। এই যে ফিতনার মধ্যে আমরা পড়ে আছি, এই ফিতনা থেকে আমাদেরকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে আসতে হবে বন্ধুগণ, শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সত্যিকার যেই পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, যেই পথের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আগের আয়াতের মধ্যে অনেকটা স্পষ্ট করেছেন বা বিষয়টি এত বিস্তারিত তুলে ধরেন নাই। আল্লাহর দিকে আমাদেরকে পালানোর জন্য বলেছেন, আল্লাহর দিকে আমাদেরকে দৌড়ানোর জন্য বলেছেন, কিন্তু এই আয়াতের মধ্যে আরো স্পষ্ট করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালক, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়াও। তোমার প্রতিযোগিতা করবে, তোমাদের প্রতিযোগিতা হবে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে তোমাদেরকে আসতে হবে। আরেকটি হচ্ছে ওয়া জান্নাতিন, সেই জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হবে এই বিশাল আসমান সমূহ এবং এই বিশাল যে পৃথিবী রয়েছে এই পৃথিবীর সমপরিমাণ, এত বিশাল হবে এই জান্নাতের এই প্রশস্ততা। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটি মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন, মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। তাই বন্ধুগণ, আজকে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা বেরিয়ে আসতে হবে মূর্খতা থেকে ইলমের দিকে, আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের দিকে। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি ইমাম দারমি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সনদের দিক থেকে গ্রহণযোগ্য বলা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই ইলমান আন ইয়াখশাল্লাহ, একজন ব্যক্তির জন্য জ্ঞানের এতটুকুই যথেষ্ট যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। যদি কোনো ব্যক্তি ইলম অর্জন করে থাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার মধ্যে না থাকে, তাহলে বুঝতে হবে তার ইলম সত্যিকার ইলম না, সে মূর্খতা থেকে সত্যিকার ইলমের দিকে পালাতে পারেনি, দৌড়াতে পারেনি। ওয়া কাফা বিল মারই জাহলান, কোনো ব্যক্তির জন্য, কোনো ব্যক্তির মূর্খতার জন্য এতটুকুই যথেষ্ট যে আন ইয়াসিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হবে। বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য যদি আমরা হই তাহলে কিন্তু আজকের এই পার্থিব জীবনে, দুনিয়ার এই জীবনে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন যেদিকে আমাদেরকে দৌড়াতে বলেছেন, যেদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেতে বলেছেন সেদিকে যদি আমরা না যাই তাহলে অবস্থা হবে এই যে আমরা কিয়ামতের দিন আজকে যাদের জন্য আমরা দৌড়াচ্ছি, আজকে যাদের জন্য আমাদের সকল প্রচেষ্টা, সকল প্রকার তৎপরতা আমরা করে যাচ্ছি, কিয়ামতের দিন তাদের কাছ থেকে আমরা দৌড়াবো, তাদের কাছ থেকে আমরা পালাবো। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে সেটাকে আবার বলেছেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা তোমাদের প্রতিপালক, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করো, ওয়া আসলিমু লাহু, এবং তার কাছে আত্মসমর্পণ করো। আমরা মনে করেছি আমরা স্বেচ্ছাচারী হয়ে যাই খুশি তাই করব, আমাদের কোনো কন্ট্রোল নেই। বন্ধুগণ, না,
আপনি যেখানেই বসে আছেন কিন্তু আপনি একটি গন্তব্যের দিকে দৌড়াচ্ছেন। আমি যেখানেই থাকি না কেন একটি গন্তব্যের দিকে দৌড়াচ্ছি। আপনি যদি 10 বছর শুয়েও থাকেন, আপনার সময় কিন্তু কি হবে, শেষ হয়ে যাবে। সময় আপনার জন্য অপেক্ষা করবে না। একটি গন্তব্যের দিকে দৌড়াচ্ছি, সে গন্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন যে গন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পালানোর জন্য চেষ্টা করছো সেটা অবশ্যই তোমাদেরকে পেয়ে বসবে। আমাদের কথা ছিল আমরা মৃত্যুর দিকেই যাব, ধাবিত হব, মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নেব। মৃত্যুকে আমাদের জীবনের জন্য একজন উপদেশকারী হিসেবে, উপদেষ্টা হিসেবে গ্রহণ করে মৃত্যুর জন্য আমরা সামনের দিকে অগ্রসর হব। কারণ আপনি আমি যেভাবেই চেষ্টা করি না কেন মৃত্যু থেকে পালানোর জন্য, মৃত্যু থেকে ভেগে যাওয়ার জন্য, আমার বন্ধুগণ, সেখান থেকে রক্ষা পাবো না। পৃথিবীর কোনো মানুষ রক্ষা পায়নি। যদি রক্ষা পেত তাহলে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলগণ নিজেরাই ইচ্ছা করে মৃত্যুকে গ্রহণ করেছেন, যেহেতু মৃত্যু থেকে পালানোর সুযোগ আর নেই। ফলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইখতিয়ার দিয়েছিলেন, তারা কি মৃত্যুকে গ্রহণ করবে না জীবনকে গ্রহণ করবে। সবাই মৃত্যুকে গ্রহণ করেছে, যেহেতু এটি অপরিহার্য একটি বিধান আল্লাহর পক্ষ থেকে। তাই কোনো মানুষ এখান থেকে পালানোর কোনো সুযোগ নেই। আমাদেরকে সামনে রাখতে হবে মৃত্যুকে, কারণ এই গন্তব্যের দিকে আমি আপনি ধাবিত হচ্ছি। যতই আপনার বয়স বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু আপনি সেদিকেই ধাবিত হচ্ছেন। কিন্তু এর জন্য আপনার আমার প্রস্তুতি কি আছে? আমি কি সত্যিকার এর জন্য কি আমার যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার সেটা নিতে পেরেছি কিনা? বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে যদি সত্যিকার আত্মসমর্পণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি প্রত্যাবর্তন করতে পারি, তাহলেই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যাবর্তন স্থল নিশ্চিত করবেন। সন্তুষ্ট চিত্তে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ আপনাকে দেয়া হবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। সন্তুষ্ট হয়ে, সন্তুষ্ট চিত্তে তুমি তোমার প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করো, তখন আপনি সুন্দর প্রত্যাবর্তন করতে পারবেন। মৃত্যুকে আপনি রিসিভ করতে পারবেন। মৃত্যু আপনাকে সেভাবে রিসিভ করবে যে আপনি আল্লাহর বান্দা হিসেবে নিজের জীবনকে পরিচালিত করেছেন। বন্ধুগণ, আমাদের একটাই পথ, যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে যদি আমরা নিজেদের জীবনকে পরিচালিত করি দুনিয়ার এই চাকচিক্য সৌন্দর্যের দিকে, বাহ্যিক এবং লৌকিক যেই আমরা বিষয়গুলোকে প্রগতি মনে করছি, বিনোদন মনে করছি, সেগুলোর দিকে, তাহলে অবস্থা এই হবে, এক পর্যায়ে গিয়ে আমরা আমাদের আখিরাত নষ্ট করে দেব। যার আখিরাত নষ্ট হয়ে যাবে তার সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।